একবারও কি কইছিলি যে সব মুসলমান, হ্যাঁ, ইসরায়েলেরই করি? কইছিলি সবাই এটাই কইছিলি? তারপরে গরিব মানুষের, হ্যাঁ, সুদের দিয়ে দিছিলি? সুদের যে গুনাহ আমি ভোগ করতেছি, সুদের তোর যত টাকা পয়সা আছে সব আমারে দিবি খানকির পোলা। নাইলে এবার যে 12 তারিখের পরে নির্বাচনের পরে যে হইব, আমারে খালি একটু বেশি না হালকা সহযোগিতা করলে আগে তোর সব টাকা কালেকশন করম খানকির পোলা। তুই পুলিশের কয় টাকা কিনবি? ওই পুলিশেরও চাকরি থাকবো না। তুই জানোস না যে মৃত্যু জিনিস একটা আছে? নাইলে সবাই ওই যে টাকা আর বিল্ডিং এর পর বিল্ডিং বানায় কব্বরে নিয়ে যেত। তোর বাপ মার খবর নেই কোন জায়গায় আছে খানকির পোলা। তুই মিয়া বংশ ছিলাম, আমি মিয়া বংশ ছিলাম। তুই অন্তর্বর্তীকালীন সরকার ছিলি, পরে আমি খুব চুপ ছিলাম। আমি যদি তখনই করতাম না, তোর যে প্রশংসা বা আমি চুপ থাকার কারণে অন্যরা এরা সব আমার সাপোর্ট দেয়। মানে যা আছে পুতিন, ওই চীন, হ্যাঁ, এরদোয়ান যে তোর কাছে যায়, এরদোয়ান ভাবছে কি রে ওই যে অনলাইনে ভাবে এরদোয়ানটা আমি ওইটা ভাবছে মনে হয় তুই নোবেল পুরস্কার, আর বাংলাদেশে ভাবছে আর কে আছে বা কি আছে। তা ও এখনো আমারে চিনে নাই, বুঝস নাই? ওই সৌদির মানুষ যেমন হজ পায় নাই, সৌদির কাছে নবীরে চিনে নাই, ওরকম মনে কর যে এরদোয়ান তুরস্কেরও আমারে চিনে নাই। ও তোরে ভাবছে যখন আমারে চিনবো তোর মতো মানে আমি চিনামো কেমনে? যখন আমি ওই যে ওগুলা প্রুফ থেকে যায়, আমি কোনে কমেন্ট করছিলাম আমার আঙ্গুলের ফিঙ্গারেও পৃথিবীর সব গটাইতে পারি। ওই ডেট আছে, সব প্রুফ আছে, ওগুলা দেখাইলে এরদোয়ানি তোরে দিয়া কই পাঠাই দিব তোর ঠিক নেই। তাই কইতেছি সুদের টাকা খুব তাড়াতাড়ি দে, আমার কাছে পাঠা। টাকা পাইলে তাও তোর প্রতি হয়তো একটু দয়া হইতে পারে, কারণ ওই টাকা দিয়ে আমি অনেক গরিব মানুষেরে দিমু। খানকির পোলা, তোর আগে শেখ হাসিনা আমারে 50 লাখ টাকা দিছিল। আমার বিশ্বাস না হইলে আমায় এসে জিজ্ঞেস করে দিস। শেখ হাসিনা আবার কি করলো, যখনই দেখছে মনে হয় একটু ওই যে যাই ঝামেলা, আমার কাছ থেকে টাকা দিয়ে আবার আরেকজনকে দিয়ে নিয়ে নিল। কারণ আমি 50 লাখ টাকা আমি গরিব মানুষের সবার দুয়ার চিন্তা ভাবনা সবকিছু করার জন্য সব পরিকল্পনায় আগাইতেছিলাম, ঠিক আছে? কিন্তু শেখ হাসিনা যে অন্য দিকে